একজন লিখেছেন, ভারত বলিউড এবং ক্রিকেট এই নিয়ে এত মেতে আছে, এর পেছনে এত ইনভেস্টমেন্ট, এত খরচ, এত লাইমলাইট। প্রত্যেকটা ছেলেমেয়ের ওপর বলিউডের এবং ক্রিকেটের একটা বাজে এফেক্ট পড়ছে, যার জন্যে ছেলেমেয়েরা পড়াশোনায় এক্সেলেন্সির পেছনে ছুটছে না। কারণ যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ইঞ্জিনিয়ারিং ইত্যাদিতে যারা ভালো করছে তাদের প্রতি ফোকাস কম, কিন্তু সূর্যবংশীর মতো লোকজন যারা অ্যাকচুয়ালি ক্রিকেট করছে, মানে ইন ইন্ডিয়া ইউ ক্যান বি বিগ উইথ এ বলিউড স্টার, উইথ এ ক্রিকেট, কিন্তু পড়াশোনা করে নোবডি গিভ ইউ পাত্তা। ভদ্রলোকের বক্তব্য হচ্ছে এই কারণে ভারতীয় ছেলে মেয়েদের কিছু হচ্ছে না। এটাকে বলে প্রবলেম অফ আইডিয়েশন। আমি আরেকটু বোঝাই, সাইকোলজিতে আইডিয়েশন বলে একটা প্রবলেম আছে। সেটা হচ্ছে এই যে একটা বাচ্চা ছোটোবেলায় যখন বড় হচ্ছে, সে তখন কার মতো হতে চায়। যদি সে একটা ক্রিকেটারের মতো হতে চায় বা একটা যদি বলিউড অ্যাক্টারদের মতো হতে চায়, অবভিয়াসলি সে তার ট্রেডগুলোকে নকল করার চেষ্টা করবে। তো ভদ্রলোকের বক্তব্য হচ্ছে যে মিডিয়া ইনভেস্টমেন্ট ইত্যাদি এত বেশি বলিউড এবং ক্রিকেট ফোকাসড, যে ছেলে মেয়েদের পড়াশোনার প্রতি এই সেই আইডিয়েশনটা একটা পড়াশোনায় ভালো আর ছেলের প্রতি থাকছে না। দিস ইজ রং দুটো কারণে। একটা হচ্ছে এইখানে যে ভারতের আত্মা হচ্ছে বলিউড এবং ক্রিকেট, এবং বলিউড এবং ক্রিকেট না থাকলে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মধ্যে আরও ঝামেলা হবে এবং ভারতের ইউনিটি রাখাও মুশকিল হবে। তো অ্যাটলিস্ট ভারতের একটা মেজরিটি পপুলেশন যে অ্যাটলিস্ট ক্রিকেট এবং বলিউড ভালোবাসে, এর জন্যই কিন্তু ভারতের এখন বলতে পারেন ইউনিটি ঠিক আছে। ইটস ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর ন্যাশনাল ইন্টারেস্ট। এটা হচ্ছে একটা বড় ব্যাপার, কারণ শুধুমাত্র মিলিটারি দিয়ে একটা দেশ ধরে রাখা যায় না, তার জন্য কালচারাল ইন্টিগ্রেশন রাখে। সো দ্যাটস বলিউড অ্যান্ড ক্রিকেট। ক্রিকেট ইজ বিগার ইভেন বলিউডের চেয়ে। নাম্বার ওয়ান। নাম্বার টু পয়েন্টটা হচ্ছে এইখানে যে আপনাদের সবার ধারণা যে পড়াশোনায় ভালো হতে গেলে খেলাধুলায় ফোকাস করা চলবে না। দ্যাটস বুলশিট। ইউএসএতে যারা টেকনিক্যালি লাইফে এন্টারপ্রেনার হিসেবে খুবই সাকসেসফুল, টেকনো এন্টারপ্রেনার হিসেবে খুবই সাকসেসফুল, প্রত্যেকে ফিজিক্যালি সাংঘাতিক ফিট। ওরকম ফিটনেস পশ্চিমবঙ্গে আপনি কারো ছেলেমেয়ের মধ্যে পাবেন। আমি দেখেছি, আরে আমার প্রথম চাকরিতে আমেরিকায় আমার সাথে একটাই মতো এমআইটির ছেলে, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পিএইচডি করা একটা ছেলে আমার ছিল, চাইনিজ ছেলে, এখানকার আমেরিকান চাইনিজ আর কি। সে শালা সপ্তাহে 3 দিন 20 কিলোমিটার দৌড়াতে যেত। তো একদিন আমি তার সাথে দৌড়াতে গিয়ে আমার 3 কিলোমিটার 4 কিলোমিটার দৌড়ে আমার পুরো বেরিয়ে গেছে আর কি। ভেরি শার্প অ্যান্ড ফিজিক্যালি ফিট। ওকে, এটা মোস্ট অফ দ্য ছেলেরা এখানে এরকম, যারা মানে সুপার ডুপার ছেলে পেলে তাদের প্রত্যেকে ফিজিক্যালি প্রচণ্ড ফিট থাকে। সুতরাং পড়াশোনা, খেলাধুলা মিউচুয়ালি এক্সক্লুসিভ এই পাগলামো এবং এই নিরক্ষরতা এবং এই মানে কী বলবো, মানে অশিক্ষিতের মতো কথাবার্তা বলা বন্ধ করুন। খেলার সাথে পড়াশোনার কোনো বিরোধ নেই। আর থার্ড একটা ব্যাপার হচ্ছে কি, আপনি যখনই একটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স বা পড়াশোনাটাই ভালো হওয়ার থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে পড়াশোনাটা করলাম সেটা কাজে লাগাতে হবে। সেটা ব্যবসায় কাজে লাগাতে হবে, শিল্পের উন্নতিতে কাজে লাগাতে হবে, রাজনীতিতে কাজে লাগাতে হবে, সমাজ কল্যাণে কাজে লাগাতে হবে। সেইটা তারাই করতে পারে যারা ওই সাবজেক্টটা একদম গভীরে গিয়ে বুঝেছে। পড়াশোনায় ভালো হয়ে লাভ নেই, গভীরে গিয়ে বুঝতে হবে, অ্যাপ্লাই করা শিখতে হবে। আর সেটা তারাই পারে যাদের লার্নিং স্কিল দুর্দান্ত, যাদের ওই মানে দিনে 8 ঘন্টা লাগে আইসি বোর্ড, সিবিএসই বোর্ড বা মাধ্যমিক বোর্ডের পড়াশোনা করতে। 8 ঘন্টা 10 ঘন্টা জুড়ে যারা ওই মাধ্যমিক বোর্ডের পড়াশোনা করে 95% বা মানে 10টা টিউশনি করে 100% পাক, তাদের দিয়ে এগুলো কিছুই হবে না। তাদের দিয়ে ওই পড়াশোনা ভালো শিখে সমাজের কোনো কাজই আসবে না। অ্যাটলিস্ট ক্রিকেটার বলিউডে অন্তত সমাজটাকে, ইন্টিগ্রেশনটা, সমাজের একতাটা অন্তত বজায় রাখছে। বাকি এইসব যারা ভালো ছেলে মেয়ে, দে গুড ফর নাথিং। একমাত্র সেই সব ছেলেগুলোই যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অত্যন্ত দ্রুত ফাস্ট শিখতে পারে, তাদেরই এখন ভবিষ্যৎ আছে। তারাই সমাজে কিছু কন্ট্রিবিউট করতে পারে। কারণ একটা কাজ করতে গেলে সেখানে কোথায় একটু ফিজিক্স লাগবে, কোথায় একটু ম্যাথামেটিক্স লাগবে, কোথায় একটু ইকোনমিক্স লাগবে, কোথায় একটু ফাইন্যান্স লাগবে, আপনি বলতে পারবেন না। এই কাজটা তারাই করতে পারে যারা প্রচণ্ড ফাস্ট পিক আপ করতে পারে লার্নিংয়ে। এটা আমরা দেখে আসছি যে যারা ফাস্ট লার্নার, কুইক লার্নার, তারাই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি টাকার মালিক হয়েছে বা সবচেয়ে বেশি টাকার চাকরি পেয়েছে। সো লেট ইট বি ভেরি শিওর যে আই এম হ্যাপি যে লোকে ক্রিকেট এবং বলিউডে বেশি ফোকাস করছে রাদার দ্যান এই 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 ফালতু এই সিবিএসই, আইসি বোর্ড বা মাধ্যমিকের পড়াশোনা বাদ দিয়ে। কারণ আমি আবার বলছি, ইট ইজ ইউজলেস। ওটা যত কম পড়া যায় তত ভালো, তো কিছু হবে না।